একটা নতুন লেভেল অফ ইন্টারেস্ট চাইনিজ ইনভেস্টরদের কাছ থেকে দেখতে পাচ্ছি। সেই ইন্টারেস্টের একটা আউটপুট হিসেবে আমরা এই গ্রুপটাকে পেলাম। তো ফরচুন 500 যেটাকে আমরা সবসময় বলি, এরকম ফরচুন 500 6টি কোম্পানি আজকে এখানে আমাদের সাথে পার্টিসিপেট করে। পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড ওদের অর্গানাইজেশনের অফিসিয়াল নেম, তার সাথে ইকোনমিক জোন অথরিটি চাঁদপুরের বাহেরচরে আমরা একটা অ্যাগ্রোভোল্টিক প্রজেক্টের জন্য ওনাদের সাথে একটা এমওইউ সাইন করলাম। আজকে সর্বমোট 143টি প্রতিষ্ঠানের প্রায় 250 জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। আমি চাইনিজদের কথা বলছি। চাইনিজ 143টি প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ছিলেন। আমাদের বাংলাদেশের অবভিয়াসলি অনেক ব্যবসায়ী বিনিয়োগকারীরা ছিলেন, আমাদের অর্গানাইজাররা যারা আমাদের ব্যাংকিং পার্টনার ছিল তারা ছিলেন। তো সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 500-র মতো আমাদের অতিথি অংশগ্রহণ করেছেন। যেরকম টেক্সটাইল খাতে হংজৌ গ্রুপ বলে একটা গ্রুপ আছে, তারপরে ফ্লুইড কনভেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে একটা গ্রুপ আছে মেইডে গ্রুপ। আপনারা দেখবেন এদের নাম যদি সার্চ করে দেখেন, এনারা বেশ বড় বড় কংগ্লোমারেটস। সোলার খাতে ফটোভোল্টিক প্রডিউসার এরকম একজন আছেন, হুয়ানটাই এনার্জি কোম্পানি লিমিটেড। এরা সবাই ম্যাসিভ অর্গানাইজেশনস চায়নাতে। অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য পাওয়ার চায়না আছে, তারা বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল আগে করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় মেটালজিক্যাল কন্ট্রাক্টর, ওয়ার্ল্ডস লার্জেস্ট মেটালজিক্যাল কন্ট্রাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেটালজিক্যাল কর্পোরেশন অফ চায়না লিমিটেড, ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন। এবং এগ্রি বিজনেসে আছেন এরকম বেশ বড় বড় কিছু চাইনিজ কোম্পানি অংশগ্রহণ করেছেন, সিচুয়ান সিনসি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড, লাইউ ম্যানহিং ভেজিটেবলস ফ্রুটস কোম্পানি লিমিটেড ইত্যাদি। তো ফরচুন 500 যেটাকে আমরা সবসময় বলি, এরকম ফরচুন 500 6টি কোম্পানি আজকে এখানে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন। 4টি চেম্বার অফ কমার্স থেকে ওনারা মেইনলি এসেছিলেন। প্রথম চেম্বারটা হচ্ছে চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক্স। দ্বিতীয়টি হচ্ছে চেম্বার অফ কমার্স ফর প্রাইভেট সেক্টর, ওটা একটা ইন্টারন্যাশনাল চেম্বার আর একটু ওয়াইড রেঞ্জিং। তৃতীয়টি হচ্ছে চেম্বার অফ কমার্স অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফর ফুড স্টাফস, নেটিভ প্রোডাক্টস অ্যান্ড অ্যানিমাল বাই প্রোডাক্টস, সো এগ্রিকালচার ফোকাসড। আর চতুর্থটি হচ্ছে চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইলস, বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু গভর্নমেন্ট। অনেক দ্বিপাক্ষীয় মিটিং সেট আপ করেছিলাম, ঠিক যেভাবে আমরা আগে ইনভেস্টমেন্ট সামিটে করেছি। আমরা সবসময় বলেছি যে বাইল্যাটারাল মিটিংয়ে আসলে ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো হয়। সেই ক্ষেত্রে আমরা এই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করেছি ওনাদেরকে, যাতে ওনাদের সাথে আমাদের বাংলাদেশে যারা ভালো প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, যাদের সাথে ওনারা জয়েন্ট ভেঞ্চার পার্টনারে যেতে পারেন বা পার্টনারশিপে যেতে পারেন, এরকম কিছু ব্যবসায়ীদের সাথে ওনাদেরকে একটা আর্লি ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়া। তো সেটা করার চেষ্টা করা হচ্ছে। প্রায় 150-রও বেশি এরকম B2B বা B2G মিটিং হয়েছে আজকে। পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড ওদের অর্গানাইজেশনের অফিসিয়াল নেম, তার সাথে ইকোনমিক জোন অথরিটি চাঁদপুরের বাহেরচরে আমরা একটা অ্যাগ্রোভোল্টিক প্রজেক্টের জন্য ওনাদের সাথে একটা এমওইউ সাইন করলাম। এই প্রজেক্টটা নিয়ে আগে অনেক দিন ধরেই কাজ হচ্ছিল, বাট আমরা যখন সরকারে আসি তখন দেখলাম যে প্রজেক্টটা একটা ওই হাং পার্লামেন্টের মতো একটা হাং প্রজেক্ট হয়ে পড়ে আছে। বেশ কিছু ডিসিশনের অভাবের কারণে প্রজেক্টটা এগোচ্ছিল না। তো আমরা লোকাল গভর্নমেন্টের সাহায্য নিয়ে, ওনারাও সাহায্য করেছেন, বেজার কর্মকর্তারা অনেক ক্লোজলি কাজ করেছে এবং পাওয়ার চায়না আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। সবাই মিলে আমরা প্রজেক্টটাকে একটা মাইলস্টোন প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছি। সো আমরা এখন একটা এমওইউ সাইন করেছি। এর পরে ওনারা এখন ওই এলাকায় গিয়ে কিছু এক্সপেরিমেন্টাল চাষ করবেন, কারণ অ্যাগ্রোভোল্টিকের কনসেপ্টটা হচ্ছে যে যেগুলো শ্যাডো ফ্রেন্ডলি এগ্রিকালচারাল প্রোডাক্টস, যেটার উপরে শ্যাডো থাকলেও সে আসলে গ্রো করতে পারবে, এরকম প্রোডাক্টস নিচে গ্রো করা হবে আর তার উপরে শেড হিসাবে সোলার প্লান্ট ওখানে বসানো হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে। এবং সেই সাথে যেটা হবে যে ওই এগ্রিকালচারাল অ্যাক্টিভিটির কারণে ওখানকার লোকজনের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এবং মোস্ট অফ দ্য কেসেস উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ফোকাস যে ফিমেল এমপ্লয়মেন্ট আমরা জেনারেট করতে পারি কিনা ওখানে। একটা নতুন লেভেল অফ ইন্টারেস্ট চাইনিজ ইনভেস্টরদের কাছ থেকে দেখতে পাচ্ছি। সেই ইন্টারেস্টের একটা আউটপুট হিসেবে আমরা এই গ্রুপটাকে পেলাম। সেই বিনিয়োগ আসার সাথে এই সম্মেলনের কোনো সম্পর্ক নাই। আমি এটা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, কিন্তু পলিটিশিয়ানরা এবং আমাদের অনেক ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে কোনোভাবেই হজম করতে পারেন না যে এখনকার কনফারেন্সের সাথে এখনকার বিনিয়োগের কোনো সম্পর্ক নাই। আগের সরকারের সময় যেই বিনিয়োগের সংখ্যাটা ছিল, আমি জানুয়ারি টু মার্চে বা অক্টোবর থেকে যদি আমি মার্চ পর্যন্ত যে উইন্ডোটা দেখি, সেই নাম্বারটা এক্স্যাক্টলি সিমিলার। সো ফ্লোতে কিন্তু কোনো ডিফারেন্স মেক করেনি। এটা হচ্ছে প্রথম আনসার। দ্বিতীয় পার্টটা হচ্ছে যে যারা বিনিয়োগ ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন, তাহলে ওনারা সবাই বলবেন যে যে কোনো বিনিয়োগ ডিসিশন এর প্রথম ধাপ হচ্ছে
ফ্যামিলিয়ারাইজেশন, অ্যাওয়ারনেস বিল্ডিং, তারপরে তারা একটা ডিউ ডিলিজেন্স প্রসেসের ভিতর দিয়ে যান এবং সেই ডিউ ডিলিজেন্স প্রসেসটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 3 বছর হতে পারে, এবং ডিপেন্ডিং অন তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের ন্যাশনালিটি, তাদের আগের এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো ভ্যারি করে। সো এখন আমি যার সাথে অ্যাওয়ারনেস বিল্ড করছি তার বিনিয়োগটা আসতে 2026 আর্লিয়েস্ট, লেটেস্ট 2028-30 হয়ে যেতে পারে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই কনস্ট্যান্ট পাইপলাইনটাকে মেনটেন না করি তাহলে আমাদের পাইপলাইন ড্রাই আপই করতে থাকবে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের রেগুলার এই বিনিয়োগ সম্মেলন করতে হবে। এই বিনিয়োগ সম্মেলনটা 27কে টার্গেট করবে, 26-এর বিনিয়োগ সম্মেলন 28কে টার্গেট করবে, এরকম করে বিনিয়োগ সম্মেলন করে করে আমাদেরকে আস্তে আস্তে পাইপলাইনটা বিল্ড করতে হবে, যাতে আমাদের এই খুবই দুঃখজনক $1 বিলিয়ন বিনিয়োগের নাম্বারটা একসময় $10 বিলিয়ন পরিণত হয়। ঠিক, চীন সফরের পরে প্রায় 30টা কোম্পানি ইনিশিয়াল LOI অলরেডি চাইনিজ এম্বাসিকে সাবমিট করেছে যে তারা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে জমি নিতে চায় এবং সেখানে তারা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করতে চায়। সো চায়নাদের জন্য ডেডিকেটেড আমরা যে এক্সট্রা একটা মাইল যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা একটা চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনের জন্য অলরেডি চায়নার সাথে কাজ করছি এবং আমরা মনে করছি ওটাই ওনাদের সবচেয়ে বড় ল্যান্ডিং প্যাড হবে। আর এই কনফারেন্সটা ইটসেলফ ইজ এ ভেরি স্পেশাল ওয়ান। আমরা তো আর সব দেশের সাথে এরকম একদম ওই দেশকে ফোকাস করে এত বড় কনফারেন্স করার কথা চিন্তা করি না। চায়নার জন্য আমরা করছি কারণ আমরা মনে করছি যে এটা আমাদের জন্য FDI এর সবচেয়ে বড় উৎস হবে আগামী 5 থেকে 10 বছরে।